নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা ডালের রেসিপি শেয়ার করে দেখাবো। এটা গুজরাটি মিঠি ডাল, টক মিষ্টি ডালটা হবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি, শুধু এই ডাল দিয়েই ভাত খাওয়া যাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো একটা পাত্র নিয়েছি। এবার আমি 1 কাপ মটর ডাল নিচ্ছি। আজকের রেসিপিটা মটর ডাল দিয়েই হবে, তোমরা চাইলে অরহর ডাল দিয়েও করতে পারো। ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। তো দেখো ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। ডাল থেকে দেখবে একদম সাদা সাদা ঘোলা একদম পাউডারের মতো বেরোবে। এটা কিন্তু ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে। তো যতক্ষণ না ডালটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ জল দিয়ে ধুয়ে নেবে। তো আমি কিন্তু এভাবেই 3 বার মতো ডালটা ধুয়ে নিলাম। ডাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। তো এবার কুকারের মধ্যে ডালটাকে আমি নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাল কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো একটা পাত্রে কেটে নিয়েছি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। টমেটোর কাঁচা লঙ্কাটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব 1.5 বাটি মতো জল। দেখো 1 বাটি নিয়েছি আর হাফ বাটি জল দিয়ে দেব। এতেই ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে মুখটাকে লাগিয়ে গ্যাসের মধ্যে 6 থেকে 7টা সিটি দেব, তাহলে ডালটা খুব সুন্দর সেদ্ধ হবে। মটরের ডাল একটু বেশি সিটি দেওয়ার চেষ্টা করবে। এবার গ্যাস অন করে কুকারটা আমি বসিয়ে দেব। গ্যাস অন করে দিয়েছি, এবার কুকার বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করতে হবে সিটি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার মুখটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। একদম গলে যায়নি, অথচ সুসিদ্ধ হয়েছে ডালটা। ঠিক এভাবেই ডালটা সেদ্ধ করে নেবে। আমি একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি। গ্যাসটা এখন লোতে রাখা আছে। এবার প্রেসার কুকার ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এবার ডালের মধ্যে একে একে কিছু উপকরণ মেশানোর আছে। প্রথমে আমি দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো। খুব ভালো করে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কারি পাতা কিছুটা। যেহেতু এই ডালটা টক মিষ্টি হবে তাই এখানে আমি গুড় ব্যবহার করছি কিছুটা। গুড়ের বদলে তোমরা চিনি ব্যবহার করতে পারো। আর এখানে 3টে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আমি হাতে করে চটকে নেব আর আঠিগুলো ফেলে দেব। এই আমড়ার পাল্পটা খালি নিয়ে নেব। তোমরা এই টকের বদলে এখানে তেঁতুল বা অবশেষে লেবুর রসও ব্যবহার করতে পারো। হালকা টক এই ডালটাতে অবশ্যই দেবে। এই গুজরাটি ডালের কিন্তু এটাই কিন্তু মেন উপকরণ, একটু গুড় আর একটু টক। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক সাইডে এই ডালের তড়কা দেওয়ার জন্য তড়কাটা রেডি করে নিতে হবে। তো একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। তোমরা 5 ফোড়নের পরিবর্তে দেবে মেথি আর সর্ষে থাকলেই হবে। আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া থেতো করে রাখা রসুন। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটাকে একটু লাল লাল করে নেবে। রসুনের এই ফ্লেভারটা ডালের মধ্যে ভীষণ ভালো লাগবে।
এবার এর মধ্যে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তোমরা অবশ্যই এটা স্কিপ করতে পারো, না দিলেও চলবে। লাল লঙ্কাটা দিলে একটু কালারটা আরও ভালো হয়। যদিও টমেটো দেওয়া আছে, এমনিতেই কালার কিন্তু ভালো হবে। সব শেষে কিন্তু আমি এর মধ্যে আরও কিছুটা কারি পাতা অ্যাড করছি। এবার কারি পাতাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাতাটা হালকা হালকা ভাজা হবে। আর তরকাটা এখন একদমই রেডি হয়ে গেছে। এখন ডালের ফোড়ন দেওয়ার জন্য রেডি। তো এবার আমি এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের আঁচটা এখন কমানো আছে, একটু বাড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তাহলে আজকে আমাদের টক মিষ্টি ডাল রেডি, বা গুজরাটি মিঠি ডাল একদম পরিবেশনের জন্য রেডি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, আবারও বলছি, একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে এই ডালটা। আর ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। খুব ভালো করে দেখো, তরকাটাকে মিশিয়ে নিয়েছি। দেখো পারফেক্ট ভাবে আজকের ডাল কিন্তু তৈরি হয়ে গেল। ভীষণ সুস্বাদু খেতে, না বানালে তোমরা বুঝতেই পারবে না। যেহেতু টক মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে। তো আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবেই তোমরা তৈরি করবে, খুব সহজ, খুব খাটনির কিছু নয়। আর অল্প উপকরণেই যে এত সুন্দর একটা টেস্টি ডাল তৈরি হয়, তোমরা না বানালে বুঝতেই পারবে না। তো নিরামিষ দিনেও এটা তোমরা বানাতে পারো, শুধু রসুনটা স্কিপ করবে। আজকে এ পর্যন্তই। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ডালের কালার তো তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু স্বাদটা তো না বানালে বুঝতে পারবে না। তাই অবশ্যই ডালটা বানিয়ে সবাইকে খাওয়াও আর নিজেও খাও। ভীষণ সুস্বাদু ডালের রেসিপি আজকে